গেম চেঞ্জারের টিজারটা এবং ট্রেলারটা দুটোই যখন শেষ হয় তখন একটা ডায়লগ আসে যেখানে রামচরণ বলছেন আই অ্যাম আনপ্রেডিক্টেবল এবং গেম চেঞ্জারের ডিরেক্টর শঙ্কর হি ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গেম চেঞ্জারের ট্রেলারটাকে নিয়ে এবং গেম চেঞ্জারের টিজারটা যেরকম হয়েছিল সেটা কিন্তু খুব বেশিভাবে হেট রেট পেয়েছিল। আমি রামচরণের মতো একজন স্টারকে নিয়েছি, তারপরেও কিন্তু সেটা অতখানি এফেক্টিভ হয়নি এবং এখানে রামচরণকে দেখছি একটা নতুন নাম দেওয়া হয়েছে। মানে সাউথের যেরকম সমস্ত স্টারেদেরকে একটা করে টাইটেল দেওয়া হয়, যেমন স্টাইলিশ আইকন আল্লু অর্জুন, উলগা নায়াগান কামাল হাসান, সুপারস্টার রজনীকান্ত, ঠিক আছে। তো এখানে রামচরণকে বলা হয়েছে গ্লোবাল স্টার রামচরণ, কিন্তু এর আগে কিন্তু যে গানটা এসেছিলো জারাগান্ডি বলে, সেখানে কিন্তু ওকে বলা হয়েছিল মেগা পাওয়ার স্টার। এবার মেগা স্টার কিন্তু ওখানে চিরঞ্জীবীকে বলা হয়, যে অর্থাৎ রামচরণের বাবা, এবং অন্যদিকে পাওয়ার স্টার বলা হয় পবন কল্যাণকে, যে আবার রামচরণের কাকা। তো এরকম কিন্তু একটা ব্যাপার সাউথে ওরা করে থাকে। তো এখানে ওকে কিন্তু গ্লোবাল স্টার বলা হয়েছে। আই ডোন্ট নো কেন এরকম করা হয়েছে, মেগা পাওয়ার স্টারের মধ্যেই আমার মনে হয় স্টিক করা উচিত ছিল। এবার আর আসার পর এটা কিন্তু তার প্রথম লিড চরিত্রে অভিনয় করার সিনেমা, ঠিক আছে। এবার দেখা যাক যে এই সিনেমাটার মধ্যে আমরা কী কী দেখতে পারি, কারণ কি এখানে যে রকম স্কেল তো এই সিনেমাটার মধ্যে আছে, কারণ শঙ্করের সিনেমায় স্কেল সবসময় থেকে এসছে। যেটা ইন্ডিয়ান 2 এর মতো খাজা সিনেমা হলো, তার মধ্যে কিন্তু স্কেল কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই জিনিসটা আমরা মনে হয় কোথাও না কোথাও মেক শিওর হচ্ছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে নায়িকাগুলোকে কিন্তু একদমই ভালোভাবে স্পেস দেওয়া হয়নি, ইভেন ট্রেলারেও নেই। এবং সাউথের এই প্রজেক্টগুলোতে নায়িকাদের সেরকম কিছু করারও থাকে না। এরা এখান থেকে বলিউড থেকে বিভিন্ন মহিলাদের নিয়ে যায় এবং জাস্ট সেক অফ পপুলারিটি, যাতে হিন্দির মার্কেটটা ধরতে পারে, সেই জন্যই এই কাজগুলো করা হয়ে থাকে। নর্থে একটুখানি যাতে পপুলারিটি পেতে পারে তার জন্যই এরকম করা। কারণ কি রামচরণ একটা তো আল্লু অর্জুন তো নয়, তাই না? যার জন্য তাকে একটা আলাদা সেটিং কিন্তু একটা প্যাডিং কিন্তু দেওয়া দরকার নর্থ অডিয়েন্স পাওয়ার জন্য। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এই সিনেমার যেরকম সাবজেক্ট, সেটা কিন্তু সেভাবে বোধগম্য হচ্ছে না কোনোভাবেই। সেই যে সাবজেক্টটার কোনো দিক দিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অডিয়েন্স পাবে না। কারণ কি এখানে রামচরণকে আইপিএস দেখানো হচ্ছে এবং সে একজন আইপিএস, এবং অন্যদিকে সে একটা পার্টি খুলেছে। তো সেই পার্টি অনেক ভালো ভালো কাজ করবে এরকম প্রতিশ্রুতি আছে। কিন্তু এবার অন্যদিকে আরেকদিকে দেখা যাচ্ছে যখন সে পার্টিটা ফর্ম করছে, তখন আবার দেখা যাচ্ছে একটা অন্য মহিলা সাথে তার প্রেম হচ্ছে, ঠিক আছে। এবং অন্যদিকে আবার কলেজ লাইফে দেখা যাচ্ছে কিয়ারা আদবানি। তো অর্থাৎ কিয়ারা আদবানি কলেজ লাইফে মোড়ের ফোড়ে যাবে বোধহয়, ঠিক আছে। তারপর এই মহিলাটাকে নিয়েই এগোতে থাকবে গল্পটা। তাহলে 5টা গানে 92 কোটি টাকা খরচা কেন করলি, যখন কিয়ারা আদবানিকে মেরেই দিবি? তো এই ব্যাপারটা আমার মাথার ওপর দিয়ে একদম গেল। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এই সিনেমাটার মধ্যে যে স্কেলটা আছে সেটা কিন্তু স্ক্রিপ্টের সাথে কতখানি জাস্টিফাইড সেটা আমি বলছি না, তবে রামচরণকে কিন্তু এর মধ্যে দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। লাস্টের যে সিনটা ছিল হেলিকপ্টারে, সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে বেশ কিছু দৃশ্য, সেখানে কিন্তু সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু বেশ ভালো। যে কারণ কি যে ইন্ট্রো শটটা, যেখানে রামচরণের মাথার এইখান দিয়ে ক্যামেরাটা স্টার্ট হয়, হ্যাঁ, যখন এই হাতে বালাটা গুঁজলো, তখন সেই যে পুরোটা ওই এক লাইনে অ্যালাইন করে করা হয়েছে, তো সেটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। তো সব মিলে আমার এই টিজার ট্রেলারটা হয়তো 10/10 কিন্তু মনে হয়নি, তবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এবং শঙ্কর যেরকম সিনেমা বানিয়ে থাকেন, কারণ ইন্ডিয়ান 2 ছিল তার সবথেকে হয়তো এক্সট্রিম লো, ঠিক আছে। তো এক্সট্রিম লো এর পরেই কিন্তু আমরা জানি যে একটা রাইস কিন্তু যে কোনো মানুষেরই আসে। তো গেম চেঞ্জার নিয়ে সত্যি করে চিন্তার তো অনেক কিছুই আছে, তবে একটা দিক কি কোথাও না কোথাও আমার মনে হয় যে গেম চেঞ্জার কিন্তু ওয়ার্ক করে যেতেও পারে, অন্তত সাউথ মার্কেটে কিন্তু ওয়ার্ক করে যেতেই পারে। কারণ কি নর্থের কথা আমার মনে হয় না যে মেকার্সরা সেভাবে ভাবছে বলে। মকর সংক্রান্তির দিন যেহেতু সিনেমাটা আসছে, সাউথে কিন্তু একটা ভালো বক্স অফিস ওরা কিন্তু এনসিওর করেই দেবে, ঠিক আছে। এবার একটা তেলেগু অভিনেতা এবং একটা তামিল ডিরেক্টর দুজনে একসাথে কিন্তু এর আগে কিন্তু অনেক ভালো ভালো কাজ কিন্তু আমরা দেখে এসেছি। কিন্তু যেহেতু শঙ্করের এখন ফর্ম রিয়েলি খুবই খারাপ যাচ্ছে, তাই একটুখানি চিন্তার বিষয় তো হয়েই আসছে, তাই না? তো সব মিলে এই যে গেম চেঞ্জার ট্রেলারটা আমার মোটামুটি লেগেছে। এবং তো হিন্দি যে ডাবিংটা হয়েছে সেটার জন্য আমার মনে হয়েছে সেই ডায়লগসগুলো কিন্তু সেভাবে এফেক্টিভ নয়, খুবই বেসিক ডায়লগ, ঠিক আছে। এবং এখানে সুনীলকে সেই টিপিক্যাল পোর্ট্রেয়ালই দেওয়া হয়েছে। আমার মনে হয় সুনীল যেরকম অভিনয়, তাকে কিন্তু সে তার অভিনয় ক্ষমতাটাকে নিয়ে কিন্তু খেলা যেত, যেটা সুকুমার পুষ্পায় করে দেখিয়েছেন। তো দিস ইজ হোয়াট ইট ইজ। হ্যাঁ, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলে তোমাদের গেম চেঞ্জারের ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।